উলামা লীগ, উলামা লীগ কথা কন না, সায়রানি পেলি বলতে পারবেন উলামা লীগ। যেদিকে ছাতি পানি পড়িতে সেদিকে কি চাও? কথা বলেন না কেন? কুকুরের মতন চেহারা পরিবর্তন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি কেন বললাম কুকুর আপনার সাইতে বলো, তাহলে শোনেন। ভাই মনিটর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 16.5 বছরে কথা বলতে পারিনি, আওয়াজও শুনতে পারিনি। এখন তার স্বৈরাচার নেই, আওয়াজ দিতে সমস্যা এখনো হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم وقال رسول الله صلى الله عليه وسلم: المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে আওয়াজ দিয়ে আল্লাহুম্মা মনিটর وعلى آل سيدنا জবান ছেড়ে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাছে চিনল মাছে চিনল মোদের নবীকে, আমরা মানুষ চিনিলাম না, চিনল বনের হরিণে। বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا
খলিলনগর নলতাপ মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি হাফেজ আসাদুল ইসলাম মোল্লা সাতক্ষীরা জসকোট ইনি আজকে সভাপতি ইনি আব্দুল মান্নান মোড় আব্দুল হান্নান মোড় আল্লাহ তাআলা এনার হায়াত দীর্ঘায়িত করে দিন, জোরে করা আমিন। আল্লাহ সভাপতিকে ইসলামের জন্য কবুল করে নেন, জোরে করা আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রতিষ্ঠাতা পরিচালক নূরে জান্নাত বালিকা হাফিজিয়া মাদ্রাসা সাতক্ষীরা হাফিজ মাওলানা শাহাদাত হুসাইন সাহেব। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা সাইফুল্লাহ মানসুর AA শিক্ষক ও খতিব বাইতুন নূর জামে মসজিদ সাতক্ষীরা সহ দিগার উলামায়ে কিরাম, সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাই ও বাবারা, ইসলামের যুব সৈনিক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার স্নেহময় মা ও বোনেরা, বিভিন্ন সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসনের ভাইরা, আমি সকল দলমত নির্বিশেষে আমি আমার অন্তরস্থল থেকে শান্তির বাণী সালাম জানাই। সবাই আল্লাহর দিয়া কণ্ঠ দিয়া উচ্চ আওয়াজে আমার সালামের উত্তর দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে রব্বুল ইজ্জাত আল জালাল বিগত 16.5 বছর স্বৈরাচারী শাসকের হাত থেকে গোটা বাংলাদেশের 16 কোটি থেকে 17 কোটি মানুষকে আবার মুক্ত ময়দানে কথা বলার মতন বাক স্বাধীনতা আল্লাহ ফিরাই দিয়েছেন, ঠিক না বেটি? আওয়াজ দিতে হবে, আমার কথা শুনতে গেলে একটু মাঝে মাঝে হাও দিতে হবে, পারা যাবে না? যে বাক স্বাধীনতা আমাদের ছিল না, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর দরবারে সিজদায় পড়ে হাজারো বার লাখো বার যদি শুকরিয়া আদায় করা হয়, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়া আল্লাহ পাক বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশের সমস্ত মানুষের আবার বাক স্বাধীনতা ফিরাই দিয়েছেন। যে রব, যে মালিক, সেই প্রভু আইনদাতা বিধানদাতা, সেই রবের নামের শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কাণ্ডারি, উম্মতের ইহকালের সাথী পরকালের সাথী, সাফায়াতের নবী, জান্নাত দেনেওয়ালা নবী, আমেনার লাল মদিনার দুলাল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে আমি নাদান গুনাহগার এলাকার সন্তান কিছু কথা বলবো নিয়ত করে এসেছি, বাকি আপনাদের দোয়া আর আল্লাহর রহমত, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমি নাদান গুনাহগারের জবান থেকে মানুষের কল্যাণ হয় এমন কিছু কথা যেন বের করে দেন, সকলেই বলি আমিন। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলেন না ভাইরা আমার। প্রধান বক্তা আসছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীটা কে বানিয়েছেন? একটু জোরে বলেন তো। গোটা পৃথিবীটা কার সৃষ্টি? কার? আল্লাহ না? আচ্ছা বলুন তো দেখি, চিরদিন থাকবে না একদিন ধ্বংস হবে? কথা বলেন। এই গোটা পৃথিবী, আসমান জমিন, লৌহ কলম আল্লাহ যা বানিয়েছেন, তাম দুনিয়াটা আল্লাহ পাক একদিন ধ্বংস করে দেবে, দেবে কিনা? আচ্ছা বলুন তো দেখি, দুনিয়া ধ্বংস করার পর এই পৃথিবীর মানুষ আমরা যা আল্লাহ সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাত, এ কি ধ্বংস হয়ে যাবে? কথা কয় ধ্বংস হয়ে যাবে?
ধ্বংস হবে না। আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীটা ওলট পালট করে দিয়ে নতুন একটা পৃথিবী আল্লাহ বানাবে। সুবহানাল্লাহ বলেন। যে পৃথিবীর এক প্রান্ত থেকে যদি আপনি আর এক প্রান্তে তাকান, কোন জায়গায় 1 ইঞ্চি পরিমাণ উঁচুও পাবেন না, নিচুও পাবেন না, একেবারে সমান। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, নালা নাই, গাছ নাই, গাছালি নাই, বাড়ি নাই, ঘর দর নাই, কিছুই নাই, একটা তামার জমিন আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত খলিলনগরবাসী আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে অন্ধকার দিকে আলোর পথে আনার জন্য, জাহান্নাম থেকে ফিরাইয়া মানুষদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সব নবী যে কোনো একটা কওমের জন্য, এলাকার জন্য, জাতি গোষ্ঠীর জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার কান লাগান, আল্লাহ পাক নবীকে পাঠাইয়া এই গোটা পৃথিবীর মানুষ জাতিকে হিদায়াত দিবার জন্য আল্লাহ পাক আল্লাহ নবীর পরে একখানা গাইড আল্লাহ নাযিল করলেন। ওই গাইডটা দুনিয়ার কোনো সাধারণ গাইড নয়, সাধারণ বই নয়, ওটা আল্লাহর দেওয়া ওই শিবানী আল কোরআনুল কারীম। দুনিয়াতে যেমন আল্লাহ মানুষের হিদায়াতের জন্য পাঠিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরআনুল কারীমের হিফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে তুলে নিয়েছেন হাতে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্না নাহনু নাযালনার যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, ও আমার সৃষ্টি 18,000 মাখলুকাতের ভিতরে সম্মানিত মানুষ, তোমরা গোটা পৃথিবীর মানুষ জাতি শুনে নাও, বাইবেল দুনিয়ার জমিন থেকে ভুলণ্ঠিত হয়ে যাবে, ত্রিপিটক যা আছে সব দুনিয়ার জমিন থেকে ছেড়ে হয়ে যাবে। গোটা পৃথিবীতে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর উপরে যত কিতাব আল্লাহ নাযিল করেছেন, সব কিতাবের কোনো না কোনো পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন গোটা পৃথিবীর সব কিতাব ধ্বংস হবে, একটা কিতাব ধ্বংস হবে না। সে কিতাবটার নাম হলো আল কোরআনুল কারীম। আর এই কিতাবটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক সংরক্ষণ করার দায়িত্ব আমার নিজের জিম্মাদারিতে আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই কোরআনুল কারীমের কথা যখন তামাম পৃথিবীর আলেম উলামা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন যখন মঞ্চে মঞ্চে বলতে চায়, পৃথিবীর জমিনে এমন কিছু নাস্তিক মুরতাদের দল আছে, সেই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য আগেও যেমন ছিল, এখনো কিছু কিছু বেঈমান উঠে পড়ে লেগে। ঠিক কিনা ধরে বলেন? কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এই জাতি বোঝে না। তামাম দুনিয়ার সব নেতা মিলিয়া যদি চেষ্টা করে আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, সম্ভব? তার কারণ হলো এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন স্বয়ং কে? জোরে বলেন, জোরে বলেন। আর আল্লাহ যেটা সংরক্ষণের দায়িত্ব নাই, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই, সেটা পৃথিবীর জমিন থেকে ভুলুণ্ঠিত করে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? কথা বলার আগে জবানে লাগাম টেনে কথা বলতে হবে। ঠিক কিনা ধরে বলে? ভাইয়েরা আমার, সেই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ জাতিতে বলছিলেন,
ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীটার বেশি দিন থাকবে না। এই দুনিয়ার জমিনের গাছগাছালি থাকবে না, পাক পাকালি থাকবে না, ঘর বাড়ি থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে তাম দুনিয়াটা লন্ডভন্ড করে দেব। এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া ধ্বংস হওয়ার পর দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করো না যে শুধু দুনিয়া ধ্বংস হওয়ার সাথে সাথে তোমরাও পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত দুনিয়ার জমিনে যা সৃষ্টি করেছি, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, সব মানুষদেরকে আমি আল্লাহ পাক এই পৃথিবী পরিবর্তন করে দিয়া একটা মাঠ বানাবো। ওই মাঠটার নাম হলো কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের ময়দানের সব মানুষদেরকে আমি আল্লাহর সম্মুখে হাজিরা দিতে হবে। কথা বলেন, বলুন তো একজন ব্যক্তি বুকে হাত দিয়া যে আমি আল্লাহর সঙ্গে সামনে দাঁড়াবো না? পারবে? কোন নেতাও পারবে না, কোন এমপিও পারবে না, কোন রাষ্ট্রপ্রধান পারবে না, রাষ্ট্রপতি পারবে না, ইউনিয়নের মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত কোন মাথা ধরা নেতা, কোন কোটিপতি, কোন বিশাল বিশাল বিল্ডিং এর মালিক কারোর বলার ক্ষমতা নাই যে কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আমি দাঁড়াবো না। অন্তত পারবে? কথা বলেন না কেন? সম্ভব নয় আমার ভাইরা। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও দুনিয়ার মানুষ, খলিলনগরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝাড়া দেবেন। আল্লাহর বক্তব্যের ঝাড়া দিয়া আল্লাহ বলে দিবেন, কিয়ামতের ময়দানে যত মানুষ আজকে তোমরা যারা আছো, এই মানুষদের ভিতর থেকে ইমানদার আর একদিকে চলে যাও, আর বেঈমান আর একদিকে চলে যাও। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার আর বেঈমানদেরকে আল্লাহ দুই ধারে বিভক্ত করে দিবে। আল্লাহ পারে কি পারে না? কথা বলে। আল্লাহ ইমানদার বেঈমান দুই দিকে বিভক্ত হয়ে গেল। বেঈমান যারা, ওই কিয়ামতের ময়দানে একদল মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে, তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো জরিমানা নাই, তাদের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, একেবারে বিনা হিসাবে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন। আর একদল মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। আর একদল মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে থাকবে, যাদের গুনাহও আছে নেকিও আছে, উভয়ে মিশ্রণে যে মানুষগুলো থাকবে, এই মানুষগুলোর বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় মানুষদেরকে আল্লাহ হাজির করবে। আল্লাহ সেই কথাটা দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন নবী পাকের মাধ্যমে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে চান, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হব সেদিনকের হাকিম, আমি হব সেদিনকের জজ বিচারক। আমার সম্মুখে তোমাদেরকে নেতা সহকারে আমার সম্মুখে হাজির করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এখানে ইমাম শব্দের অর্থ হলো নেতা। কোন কোন তাফসীরকারক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে ডেকে বলবে, ও আদম তোমার অনুসারী সহ আমার সম্মুখে হাজির হও, ও আদমের সন্তান শেষ তোমার অনুসারী সহ আমার সম্মুখে হাজিরা দাও। আল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জাতির পিতা ইব্রাহিম তোমার জামানা তোমার উম্মতদের সামনে আল্লাহর দরবারে হাজির হও। আল্লাহ মূসা কালিমুল্লাহকে ডেকে বলবেন, তোমার বনি ইসরাইল তোমার উম্মত সহ আমার সম্মুখে হাজির হও। এমনি ভাবে আল্লাহ ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব মানুষদেরকে আল্লাহ পাক নবীদেরকে ডেকে বলবেন। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, তোমার উম্মত সহ আমার দরবারে হাজির হও।
এক ধরনের তাফসীর কারুগণ এই তাফসীর করেছেন ইমাম অর্থ। আর আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরত হাসান হুসাইনের বাবা ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি হলাম মদিনা শহরের ইলম আর ওই ইলমে প্রবেশের একমাত্র দরজা হলো আমার ইলম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, এখানে ইমাম শব্দের অর্থ হলো নেতা। এ হলো সেই নেতা বর্তমান পরিবেশে মানুষ যে মানুষটার অনুসরণ করে দুনিয়াতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতা সহ তার কর্মীদেরকে আল্লাহর কাঠগড়ায় আল্লাহ ডেকে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইছেন তো, জোরে বলেন ভাইরা আমার। আল্লাহর নবী বলেন আল মারউ আলা দীনি খলিলিহি ফালানজুর আহাদুকুম মাই খালিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ তার অন্তরঙ্গ বন্ধুর রীতি আদর্শের অনুসারী, অতএব ওই মানুষটাকে ভেবে দেখা দরকার কেমন মানুষকে সে নিজের বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছে। ভাইরা আমার, হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল দুনিয়াতে যে মানুষটার নেতা ভালো তার ইহকালও ভালো পরকালও। কথা বলেন, দুনিয়াতে যে মানুষের নেতা খারাপ তার ইহকালও খারাপ পরকালও। কথা কইতে অতএব এক বাক্যে বোঝা যায় নেতা যদি ভালো হয় কর্মীও ভালো হবে, আর নেতা যদি খারাপ হয় কর্মীও সেই রকম টেন্ডারবাজ হবে। ঠিক ভাইয়েরা আমার, আমার কথাগুলো রাজনৈতিক ভাবে নিবেন না, কোন রকম রাজনৈতিক ভাবে নিবেন না। বাংলাদেশে অনেকগুলো দল আমরা বসবাস করি, ঠিক কিনা জোরে বলেন। বর্তমানে হয়তো আপা নেই, কথা কয়, বর্তমানে আপা হয়তো নেই, কিন্তু আপা সেলারা আছে না নাই, কথা বলেন না কেন? ভাইয়েরা আমার কান লাগান, ওই যে একজন কবি একটা গান লিখেছিল কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবই আমি ছিলাম খাজা বাবার লোক। কথা বলেন, একটা গান আছে না নাই? আছে না? আমি গানটা একটু অন্য কাদায় রিফাইন করেছি আমার ভাইয়া। বাংলাদেশে জামাত ইসলামের একটা দল আছে না নাই? একটু কথা বলতে হবে এবার। বিএনপির একটা দল আছে না নাই? আওয়ামী লীগের যদি আপা না থাকে তার সেলারা আছে না নাই? কথা বলেন না কেন? ঈশ্বর চাচা জাতীয় পার্টি নামক একটা দল আছে না নাই? কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা। আপনি কি মনে করেন জামাতের লোকের নেতা সব আল্লাহ কিয়ামতে ডাকবে না, সেরকম ভাব আছে নাকি? হ্যাঁ, জামাতের দ্বারা যে নেতার অনুসরণ করেন জামাত ইসলামের কর্মীরা দুনিয়ার জমিনে চলে, এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় ওই নেতা সহকারে আল্লাহ পাক জামাতের কর্মীদেরকে আল্লাহ ডেকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়াতে বিএনপি জিয়াউর রহমানের নেতা মেনে দুনিয়াতে আদর্শ মেনে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিএনপির সেই নেতা সহ কর্মীদেরকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন, কথা বলেন না কেন? যারা দুনিয়াতে বঙ্গবন্ধুকে জাতির পিতা মেনে এতদিন 16.5 বছর স্বৈরাচারী করে দুনিয়ার মানুষদেরকে জুলুম নির্যাতন করে আয়না ঘরে নিয়া নিয়া গুম খুন করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিয়েছে, সেই স্বৈরাচার আওয়ামী লীগের সেই জাতির বাবা ওই যে মুজিবুর রহমানের আদর্শ নিয়ে দুনিয়াতে যারা চলে, এই সেই নেতা এবং কর্মী সব আল্লাহর দরবারে আল্লাহ ডেকে নিবে। কথা বলেন, ঠিক না বেঠিক? যারা দুনিয়াতে লাঙ্গলবাড়ি করেন জাতীয় পার্টি ঈশ্বর চাচার আদর্শ নিয়ে দুনিয়াতে যারা চলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার সেই জাতীয় পার্টির নেতা সব আল্লাহর দরবারে ডাকবে। এখন কিয়ামতের দিন যদি বলি কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, বিএনপি আলাদা যদি বলেন কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহ তোমার দরবারে যদি করে অভিযোগ আমরা বলবোই আমরা ছিলাম বিএনপির লোক। কথা বলেন না কেন? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ
আমরা বলবো আমরা ছিলাম আওয়ামী লীগের লোক। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। হারে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমরা বলবোই আমরা ছিলাম ইরশাদ চাচার লোক। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ তোমার কাছে যদি করে অভিযোগ আমরা বলবোই আমরা ছিলাম জামাত ইসলামের লোক। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ তোমার কাছে যদি করে অভিযোগ আমরা বলবোই আমরা ছিলাম মুহাম্মাদের লোক। জোরে বলুন ঠিক না বেঠিক? ভাইরা আমার এই কথাগুলো রাজনৈতিক বক্তব্য হিসাবে নেবেন না, নিজের গায়ে লাগানোর কোনো যুক্তি নাই। আমার কথাগুলো আগে বুঝতে হবে, তারপরে আমাকে বলবেন ওরে মুতাসিম বিল্লাহ জাতি এলাকার সন্তান হইয়া আমাদেরকে এত বড় বড় কথা কেন তুমি বলে গেলে? আমার কথা হলে আল্লাহ ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে তোমার নেতা সহকারে কর্মী সমাজ দরবারে হাজির দিতে হবে। অতএব আপনি যদি সারা জীবন জামাত ইসলামী করেন, জামাত ইসলামের আমিরকে যদি নেতা মেনে চলেন, আর আপনার নেতার পিছনে তো আপনি ঘুরঘুর করেছেন তামাম জীবন বড় তো আপনি জামাত ইসলামী করেছেন। অতএব আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় তো আপনার মুখ দিয়ে জামাত ইসলামের কথা ছাড়া অন্য কোনো কথা বের হবে না। কি কথা বলেন? যেহেতু চিরজীবন ভক্ত জামাত করেছেন এই জন্য জামাতের কথা ছাড়া কিয়ামতের ময়দানে কোন কথা আপনার জবান দ্বারা বের করবেন না। তার কারণ হলো জবান দিয়েছেন আল্লাহ, বাক স্বাধীনতা কথা বলার মতন যোগ্যতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ সূরা রহমানে বলে দিয়েছেন আল্লামাহুল বায়ান। জোরে কোন আল্লাহু আকবার। বাক স্বাধীনতা কথা বলার মতন যোগ্যতা কে দিয়েছেন? অতএব আল্লাহর সম্মুখে দাঁড়ায়া জামাতের লোক যদি করছেন আমরা জামাত করিনি বিএনপি করেছি একদম টোটাল আল্লাহ পাক জবান বন্ধ করে দেবে। অতএব আপনি যে দল করেছেন সেই দলের কথা আপনার জবান দ্বারা বের হবে। আপনি যদি বিএনপির আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে চলেন আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়ায় তো আপনার জবান দ্বারা বের হবে আমরা ছিলাম বিএনপির লোক। যেহেতু তামাম জীবনভর বিএনপির আদর্শ নিয়ে চলেছেন, আপনি যদি আওয়ামী লীগের আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে চলে থাকেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আল্লাহ যখন বলবে বল তুই কোন দলের লোক, আপনার জবান দ্বারা অটোমেটিক বের হয়ে যাবে আমরা দুনিয়াতে ছিলাম শেখ মুজিবুর রহমানের লোক, 16.5 বছর নির্যাতন চালিয়েছি বাংলার 17 কোটি মানুষের পরে। এটা আপনার বলাই লাগবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, আপনি যে জাতীয় পার্টি করেছেন ইরশাদ চাচার লোক হিসাবে দুনিয়ার মানুষের কাছে আপনার পরিচয় ছিল। আপনি জাতীয় পার্টি করার কারণে জাতীয় পার্টির ইরশাদ চাচাকে আপনার নেতা মানার কারণে কিয়ামতের ময়দানে আপনার জবান দ্বারা ওটাই বের হবে। অতএব এক কথায় বোঝা যায় রে আমার ভাইরা, আপনি জাতীয় পার্টি করার অসুবিধা নাই, আপনি আওয়ামী লীগ করার অসুবিধা নাই, আপনি জামাত করার অসুবিধা নাই, আপনি বিএনপি করার অসুবিধা নাই। তবে আপনার মূল লক্ষ্য থাকতে হবে আপনার নেতার আদর্শের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ শোনো, নেতা ভালো তো সব ভালো, আর নেতা খারাপ তো তোমার জিন্দগি বরবাদ। ঠিক কথা কয় না ভাই? আমার কথা বুঝতে হবে যে হুজুর কপিল মুনি জাফর ফতিক সাহেবের ওয়াজ খুব ভালো, গলাও ভালো, মাঝে মাঝে দুটো ডিজিটাল সঙ্গীত গায় খুব ভালো, এটা আমার কাম্য না। আমার ওদের ভিতরে কিন্তু মেসেজ থাকে, এটাই নিতে হবে আপনাকে, ঠিক কিনা ধরে বলে? আমার ভাইয়েরা, আপনি আওয়ামী লীগ করেন আমার কোনো অসুবিধা নাই, আপনি জামাত করেন আমার কোনো দিক দিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না, আপনি বিএনপি করেন অসুবিধা নাই, আপনি জাতীয় পার্টি করেন অসুবিধা নাই, আপনি ছাত্র দল করেন অসুবিধা নাই, আপনি ছাত্র লীগ করেন অসুবিধা নাই, আপনি ছাত্র শিবির করেন কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ওই যে আল্লাহ রব্বুল আলামিন বিদায় হজের দিনে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব আসমানের দিকে লক্ষ্য করে বলেছিল আল্লাহ আমার সাহাবীরা তো আমার পক্ষে একটু সাক্ষী দিয়ে দিল, আমি আর তোমার দিন দুনিয়ার জমিনে পুরোপুরি বাস্তবায়ন করে ফেলেছি, অতএব তুমিও যদি আমার সাথে একটু সাক্ষী হয়ে দাও আমার বড় ভালো লাগে। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যা কোরআনের এই আয়াত খানা নিয়ে নবীর পরে নাযিল হয় আলাউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন।
আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল যা রে যা, আমার নবীরে জানাই দে আমি আল্লাহ পাক দিন পূর্ণ করে দিলাম, সব নিয়ামত পূর্ণ করে দিয়েছি। আর একমাত্র দুনিয়াতে যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, এই মানুষের বানানো যত মত এবং পথ সব বাদ দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বানানো ইসলামকে আমি আল্লাহ পাক মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করে নিয়েছি। জোরে কান। অতএব যারা ইসলামের ভিতরে থাকে, ইসলাম নামক দল করে, এই দলই হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ বলে। ইসলাম বাদ দিয়া পৃথিবীতে যত মানুষের বানানো যত দল, সব হলো শয়তানের দল। কথা কন না কেন ভাইরা আমার? আমি যে ইঙ্গিতটা আপনাদের দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন জানাই দিলেন, লক্ষ লক্ষ সাহাবী রাসূলের সম্মুখে হাজির, সবাই আনন্দে মাতোহারা। যেহেতু ইসলামকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে যায়া কত সন্তানের গলায় বাবা ছুরি চালাই দিয়েছে, কত সন্তান তার বাবার কল্লা কেটে দিয়েছে। আর তো আর দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা হবে না, আর কাটাকাটি হবে না, আর রক্তারক্তি হবে না। সব সাহাবীরা খুশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, ময়দানের ভিতরে একটা দৌড় মারলেন। সবাইকে জানাই দিলেন খুশির সংবাদ নাও। সবাই খুশিতে মাতোয়ারা। কিন্তু ওই ময়দানের ভিতরে ওমর চিন্তা করতেছেন, আজকে এই খুশির সংবাদটা পায়া যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি হলেন আমার ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না বাবা? সুবিধা হচ্ছে? শেষ করে দেব। মজা তো আসছে সামনে, হ্যাঁ, ডালির মজা তলে, খাটার মজা কোনি, হ্যাঁ, জায়গায় আসতেছে, ধৈর্য ধরে। সম্মানিত হাজিরিন, কান লাগান। হযরত ওমর চিন্তা করলেন, আজকেই সংবাদ পাইয়া যিনি বেশি খুশি হবেন তিনি হবেন আমার ভাই আবু বকর। ময়দানের ভিতরে আবু বকরের খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে যেয়ে দেখতেছেন আবু বকর চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে, আর মরুভূমির বালু চোখের পানিতে ভিজে যেতেছে। ওমর ডাক দিয়ে বলল, ভাই আবু বকর, আজকে আল্লাহ পাক যে আয়াত নাযিল করেছে, এই আয়াতটা শোনার পরে তুমি তো সবচাইতে বড় খুশি হওয়ার কথা। তুমি খুশিতে না হইয়া এই ময়দান ছেড়ে দিয়া মরুভূমির ভিতরে চোখের পানিতে বালুগুলা ভিজাও, বুঝলাম না। আবু বকর ডাক দিয়া বললেন, ওমর ভাই, আল্লাহ যে আয়াত নাযিল করে দিয়েছে, এই আয়াতের প্রেক্ষাপটে তুমি বুঝিছো খুশি, কিন্তু আমি আবু বকর এই আয়াতের ভিতরে দুইটা দিক খুঁজে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলল, ভাই আবু বকর, বললাম না দুইটা দিক তুমি খুঁজে পেয়েছো? হযরত আবু বকর ডাক দিয়া বলল, ওমর, এর ভিতরে দুইটা দিক পেয়েছি, একটা হলো খুশি আর একটা হলো দুঃখ। হযরত ওমর ডাক দিয়া বলল, ভাই আবু বকর, একটা খুশি আর একটা হলো দুঃখ, বললাম না। ওমরের কথার জবাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে জানাই দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি নিয়ামত সমূহ সব পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আল্লাহ মনোনীত ধর্ম হিসাবে যখন কবুল করে নিয়েছে, এর ভিতরে তুমি পাইছো খুশি, আর আমি খুশিও পাইছি, দুঃখও পাইছি। চিল্লায় বলুন মারহাবা। আবু বকর ডাক দিয়া বলল, ভাই আমার শোনো, যে ইসলামকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য, যে কোরআনের রাজ দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক তার নবীকে পাঠাই দিয়েছেন, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক সন্তানের বিনিময়ে, অনেক বাবার কল্যাণের বিনিময়ে, অনেক মালের বিনিময়ে এই দুনিয়ার জমিন যখন কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেছে, ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাহলে তুমি একটা জিনিস শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে দিন বাস্তবায়ন করে দুনিয়ার জমিনে পাঠাই দিয়েছে, ওই নবীকে আল্লাহ পাক আর আমাদের মাঝে বেশি দিন রাখবে না। এটাই হলো দুঃখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খুশিটা হলো যেদিন প্রতিষ্ঠা করার জন্য এত দাঙ্গা হাঙ্গামা করলাম, এত যুদ্ধ করলাম, এত তরবারি ধরলাম, এত ত্যাগ স্বীকার করলাম, এত জেল খাটলাম, জরিমানা দিলাম, সব কিছুর বিনিময়ে আল্লাহ যখন দিন প্রতিষ্ঠিত করে দিয়েছে, এর চাইতে বড় খুশির সংবাদ আসমানের নিচে দুনিয়ার জমিন আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে বলেন?
হযরত ওমর দৌড় মারলেন। ওমরের কান্নার আওয়াজ বন্ধ, ওমরের খুশির আওয়াজ বন্ধ হয়ে গেল। মুস্তাফা আল্লাহ প্রেমের নিশানা, মুহাব্বতের জিকির জান লা ইলাহা, জোরে জোরে। এই ঠিকানা রব্বুল আলামিন, পিয়ন হলেন জিবরিল আমিন। নূর নবীজি পোস্ট মাস্টার, অফিস হলো মদিনা। মোহাম্মদ মুস্তাফা আল্লাহ প্রেমের নিশানা, মহব্বতে আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে লা ইলাহা। ও খলিলনগরবাসী, একটু কান খাড়া দিয়ে আমি যে কথাগুলো বলি, একটু মেসেজটা নিয়ে বাড়ি যেতে হবে, পারবো কিনা বলে বলেন, একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। ওমরের কান্না বন্ধ হয়ে গেল, খুশি আওয়াজ বন্ধ। সমস্ত সাহাবীরা চলে গেলেন। নবীজি হুজরার ভিতরে ঢুকবেন, হযরত ওমরও ঢুকলো, আবু বকরও সাথে ঢুকলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢোকার পর নবীকে জাগা করে দিলেন। ওমর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর কথা আর হযরত আবু বকরের কথা তো একসঙ্গে মিল হয়ে গেল। আপনার দুনিয়ার জমিনে আর বেশি দিন থাকবেন না, আর এই কথাটা তো আবু বকর বলতে চায়। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওমর, যেদিন আল্লাহ পাক আমার পরে সূরা নাসর আল্লাহ নাযিল করে দিয়েছেন, ওই দিন আমি নবী বুঝে নিয়েছি আমার আল্লাহ এই দুনিয়াতে তোমাদের মাঝে আর বেশি দিন রাখবে না। ওমর ডাক দিয়া বলল, নবীজি, আপনি যদি আমাদের মাঝে বেশি দিন আর না থাকেন, তাহলে আমাদেরকে সঠিক পথের রাস্তাটা কে দেখাবে? আল্লাহর নবী ডাক দিয়া বলেছেন একটা হাদিস, কানা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওরে ওমর, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা দুনিয়াতে আসছে, কোন নবী দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহ সকলকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে উঠাই নিয়েছেন। অতএব বাবু নবী, তোমার দুনিয়াতে বেশি দিন থাকবো না, তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে তুমি জানতে চাও আমি চলে যাওয়ার পর সঠিক রাস্তাটা কিভাবে দেখাবেন, তোমাদেরকে সঠিক পথের সন্ধান কিভাবে আসবে? আমি নবী বলে গেলাম, রে ওমর, আমি নবী চলে যাওয়ার পর তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাব। এই দুইটা জিনিস যদি বাস্তব জীবনে আমলে পরিণত করে চলতে পারো, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিলাম আমার কোনো উম্মত পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি বলে গেলেন, দুইটা জিনিস যদি কোনো মানুষ বাস্তব জীবনে আমল করে চলে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামীর রাস্তায় যাবে না, ওই মানুষটা কোনোদিন টেন্ডার বাঁধা হবে না, ওই মানুষটা কোনোদিন জুয়া করা হবে না, ওই মানুষটা কোনোদিন জিনা করা হবে না, ওই মানুষটা কোনোদিন ব্যভিচার করা হবে না, ওই মানুষটা কোনোদিন কারোর গায়ের পরে আঘাত করবে না, ওই মানুষটা কোনোদিন জুলুমবাদ হবে না, ওই মানুষটা কোনোদিন নির্যাতন নিষ্পেষণ চালাবে না। এই কথাটা আমার কথা না, আল্লাহর নবীর কথা। জোরে বলে। অতএব ভাইরা আমার, আপনি যে দল করেন না লোক হোক না কেন, আমার কোনো আপত্তি নাই। তবে আপনি যদি বিএনপি করেন, যে বিএনপির নেতার আদর্শ নিয়ে আপনি চলবেন, আপনি ওই নেতার ভিতরে দুইটা গুণ খুঁজবেন, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো রাসূলের সুন্নাত। যদি আপনার নেতা কোরআন এবং সুন্নাত অনুযায়ী বাস্তব জীবনে পরিচালনা করে দুনিয়ার জমিনে চলে, তাহলে আপনার নেতাও ভালো, আপনি কর্মীও হবেন ভালো, আপনার নেতার সঙ্গে আল্লাহর জান্নাতে আল্লাহ দিয়া দিবে। ঠিক কিনা বলে বলেন? আর যদি নেতা টেন্ডারবাজ হয়, জুয়ারি হয়, জিনাখোর হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, ব্যভিচারী হয়, দুনিয়াতে পরের জমি দখলকারী হয়, ওই নেতার পিছনে আপনার ঘোরা যাবে না, ওই নেতাও যাবে জাহান্নামে। আর আপনি যদি এই নেতার পিছনে ঘুর ঘুর করে চলেন, আপনি কোথায় যাবেন? জান্নাতে। কথা বলেন।
আপনি জাতীয় পার্টি করেন, আমার কোনো দুঃখ নাই, তবে জাতীয় পার্টির যে নেতাকে দুনিয়ার জমিনে আপনি নেতা মেনে চলেন, ওই নেতার ভিতরে মুসলমান হিসেবে আপনার ইমানি দায়িত্ব দুইটা জিনিস কোরআন, এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো রাসূলের সুন্নাত। আপনার জাতীয় পার্টির সেই নেতার ভিতরে যদি দুইটা গুণে গুণান্বিত হয়, আপনি ওই নেতাকে নেতা মেনে চলেন। অতএব কোরআন আর সুন্নাহ মানার নেতা যদি ভালো হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, কর্মী যদিও খারাপ হয়, নেতার আদর্শ মানার কারণে সে একদিন ভালো হয়। ঠিক কিনা ধরে বলেন? অতএব আপনার নেতার এহকাল ভালো, পরকালও ভালো। আর নেতা যদি হয় খারাপ, তাহলে আপনিও হবেন খারাপ। অতএব আপনার নেতাও যাবে জাহান্নামে, আপনি যাবেন কোন জায়গায়? কথা কন না কেন? কথা বলেন। আপনি জামাত করেন, আমার কোনো দুঃখ নাই, তবে জামাতের যে নেতার আদর্শ নিয়ে আপনি চলবেন, ওই নেতার ভিতরে রাসূলের দেওয়া সুন্নাত এবং কোরআন অনুযায়ী দুইটা গুণ যদি জামাতের নেতার ভিতরে থাকে, আপনি তাকে নেতা মেনে চলেন। আর আপনার জামাতের নেতার ভিতরে যদি দুইটা গুণ না থাকে, লাথি মেরে সরাই দেন, আমার কোনো দুঃখ নাই। তার কারণ হলো তোমার ভিতরে কোরআন নাই, সুন্নাহ নাই, তোমাকে নেতা মানার দরকার নাই। ঠিক কিনা ধরে বলেন? তার কারণ আল্লাহ বুঝার দেন দুনিয়ার মানুষ হলো এমন একজন মানুষকে নেতা মেনে দুনিয়ার জমিনে চলো, যে নেতা সহকার আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাজিরা দিতে হবে। ওই নেতা যেন আমার দরবার থেকে পার করে পুলসিরা টপকাইয়া কর্মী সহ আমার জান্নাতে যেতে পারে। কথা ঠিক, কিন্তু এখন আমাদের গায়ে দৌড় বেশি। কথা বলি, আমরা যা করি সব গাছ ধরেন। ওরে গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, ওরে গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে মুদিরে, দিবে আল্লাহ দোজখের আগুনে, পুড়াবে আল্লাহ দোজখের আগুনে মুজিব কন্যারে, দিবে আল্লাহ দোজখের আগুনে। 16.5 বছর যা করি গেছে সব গাছ ধরে না? কথা কন না কে? জোরে কন। ওরে গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, ওরে আলেম নিয়ে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, ওরে মাদ্রাসা নিয়ে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, ওরে আজমির নিয়ে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে দাদা বাবু রে, দিবে আল্লাহ দোজখের আগুনে, পোড়াবে আল্লাহ দোজখের আগুনে মুজিব কন্যারে, দিবে আল্লাহ দোজখের আগুনে। ঠিক কিনা জোরে বল? ও তোর শিশুর পরে যৌবনে এলো, কত জনে ভয় পাইল, কেহ না পারে তোমার সনে মুজিব কন্যারে, কেহ না পারে তোমার সনে। ঠিক কিনা জোরে বলে? এরিছে কেউ 16.5 বছরে গান বলে তা করি গেছে। ও তোর শিশুর পরে যৌবনে এলো, কত জনে ভয় পাইল, কেহ না পারে তোমার সনে দাদা বাবু রে, কেহ না পারে তোমার সনে। ও তোর 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে ঝংকার। ঠিক কিনা জোরে বলেন? কত 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে ঝংকার, আজরাইল ঘুরছে পিছনে পিছনে মুজিব কন্যারে, দিবে আল্লাহ দোজখের আগুনে, পুড়াবে আল্লাহ দোজখের আগুনে দাদা বাবু রে, পুড়াবে আল্লাহ দোজখের আগুনে। কথা ঠিক। ও তোর এমন একদিন আসবে চলে, বুক বাসাইবি চোখের জলে, আলেমদের কথা সেদিন পড়বে মনে মুজিব কন্যারে, আলেমদের কথা সেদিন পড়বে মনে। একটু ঠিক ঠিক কয় না ভাই? আমি নিজের গান লেখা তো এর ভিতরে যুক্তি আছে ভাই। এর একটা লাইনে ভেদ ভাঙলে 1 ঘন্টা লাগবে। ঠিক কিনা? ও তোর এমন একদিন আসবে চলে, বুক বাসাইবি চোখের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে দাদা বাবু রে, নবীর কথা পড়বে সেদিন মনে। ও সেদিন হাত তুলিয়া চাইবি মা, জীবনে করেছ যত
সেদিন হাত তুলিয়া চাইবি মা, জীবনে করেছ যত পাপ, আজাদি কয় তওবা কর একবার জীবনে দাদা বাবু রে, পুড়াবে আল্লাহ দুজকের আগুনে, দিবে আল্লাহ দুজকের আগুনে, মুজিব কন্যা রে দিবে আল্লাহ দুজকের আগুনে। গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে ব্যথা, ওরে গায়ের জোরে কইলে কথা নবীর শানে লাগে রে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে দাদা বাবু রে, দিবে আল্লাহ দুজকের আগুনে, পুড়াবে আল্লাহ দুজকের আগুনে, মুজিব কন্যা রে দিবে আল্লাহ দুজকের আগুনে। আল্লাহুম্মা ধরে ধরে এরম আওয়াজ দিলে ওয়াজ হবে না, অসুবিধা হয় ভাই। থাকবেন কিছু সময়, চলবে কত সময় ইনশাআল্লাহ, একটু মহাব্বতে আল্লাহুম্মা। ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় রে লুকাইলা, আরে দেখা দিয়া বন্ধ করো নবী, দেখা দিয়া বন্ধ করো আশেকের মন দিওয়ানা, তুমি প্রেম শিখায়া কোথায় রে লুকাইলা, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় রে লুকাইলা। মারহাবা বলেন। কান্দি আমি দিবানিশি নবী গো, কান্দি আমি দিবানিশি, দেখো না একবার চাহিয়া তুমি প্রেম শিখায়া কোথায় রে লুকাইলা, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় রে লুকাইলা। স্বপ্নে আমি দেখি গো তোমায় নবী গো, স্বপ্নে আমি দেখি তোমায়, পাই না কেন জাগিয়া তুমি প্রেম শিখায়া কোথায় রে লুকাইলা, ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় রে লুকাইলা। মারহাবা বলেন ধরে ভাইয়েরা আমার, কান লাগান। অতএব গায়ের জোরে যারা কাজ করে এরা কি কোরআন সুন্নাহ অনুযায়ী গায়ের জোরে চলে না দুনিয়ার লোভে চলে? এ কথা বলেন না কেন? অতএব যে নেতা দুনিয়ার লোভে চলে ওই নেতা কুত্তার চাইতে খারাপ। কথা বলেন। আর দুনিয়া জিফা ওয়া তালিবু আকিলা, নবীজি ডাক দিয়া বললেন এই দুনিয়াটা হলো একটা মরা লাশ, আর এই লাশের পিছনে যারা করে তারা হলো চার পায়ে জানোয়ার কুকুর। কথা কন, কথা কন, কথা কন। কিন্তু আমার কথা ওটা না, কুকুরও তোমার চাইতে ভালো। অসুবিধা? আমি বলি চার পায়ে জানোয়ার ও মুসলমান, কোরআন বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, আলেম ওলামা বিরোধী যারা, ইসলামী আন্দোলন বিরোধী যারা, আল্লাহ বিরোধী যারা, এরা যাইতে চার পায়ে জানোয়ার কুকুর ভালো। কথা কন। যদি কন কেমনে বললে, আমি একটা যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাই দেই আমার ভাইয়েরা। এই এলাকার ভিতরে শিয়াল আছে না নাই? আছে। শিয়াল পণ্ডিত কয়েকদিন না খাওয়া, 8টা 10টা সন্তান নিয়ে বড় টেনশনে। ঠিক আছে। ও এখনো ভাইয়া দাদার কবর করার দাদি কান্তিস করে। শিয়াল পণ্ডিত রাত্রিবেলায় চিন্তা করে, দিনের বেলায় যদি মালিকের খুবিতে আনা দেয়, লাঠিয়াল বাহিনী দিয়ে এমন ভাবে বাড়ি বাড়িয়ে জীবন নাশ করে দেবে। ঠিক কিনা জোরে বল? রাত্রি যদি হানা দিতে যায়, জাল পেতে আমার আটকাইয়া আমার কাম ছেড়ে দেবে।
তাহলে দিনইও খাবার পায় না, রাতেও পায় না। চাচা বসেন, মুরগি মানে মুখটু বন্ধ কর, আল্লাহর অলি মানে মুখটু বন্ধ করলে হবে না, ওর জাগা মতন খা দিদি মানে ধৈর্য ধর। হ্যাঁ, এবার হাসতে সব দেখিস, এরকম দরকার। বেকায়দা হইতে যদি এই তো শেখ হাসিনা থাকতো, আমার দুবার লাভ আইছে, আমার দুবার লাভ আইছে। আর ওমাল যদি থাকতো আর আমি যদি এরকম কষ্ট আনতে এত সময়, হ্যাঁ তো হুজুর গায়ে কি মামলা হয়ে যেত। কয় কি মামলা? কথা কন কি মামলা? গায়েবী মামলা। আর বর্তমানে তো চেয়ার দেখেছেন নেটে, টিন দিয়ে স্যান্ডেলের তলা, রড দিয়ে ফিতিয়ে কবজাতি বানাইছে, এসে ভাঙ্গা শুধু দেখ চেয়ার, কারেন্টে টিপ মারতেছে, জীবন বাতি নিবই ফেলিছে। কত বড় বদমাইশের দল। হ্যাঁ ভাইরা আমার, অধিক যাব না। কুকুরও তোমার চাইতে ভালো কেন বললাম? আলোচনার ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। ধরে বলেন। শিয়াল পণ্ডিত বলতেছে, ওরে আমার বাছারা, আমি তোদের মা, সন্তানের জন্য তো মায়ের কলিজায় বেশি আঘাত লাগে, ঠিক কিনা? ধরে বলে সন্তানদের ডাক দিয়া বলে, মা, সকালবেলায় যখন খাবার আনতে যাই দেখি কুকুর বেচারা আমার খাবার নিয়ে দাঁড়াই রইল। কুকুর দেখলি শিয়াল দাঁড়ায় না, উল্টো দৌড়ায়। কথা কর না, তাহলে আমার খাবার কুকুর নিয়ে দাঁড়ায় গেল, তোদের খাবার কেমনে আনবো? আমি যদি কুকুরের সম্মুখ থেকে শিয়াল আমি যদি খাবার আনতে যাবো, তো আমার জন্মের মতন ধরি গাল মটকাই ফেলবে, জীবনে মার মুখ দেখতে পারবি না। সন্তানগুলো বলে, মা, তোমার কথাও তো ঠিক, কিন্তু 3-4 দিন না খেয়ে আছে, আর কতবার থাকবো না খেয়ে? তো মরিয়ে যাব। কুকুর শিয়াল বেচারা সন্তানদের নিয়ে গুহার ভিতরে রাত্রি বেলায় বেরেন খাটায়। বেরেন খাটাচ্ছে, সন্তানদের দিকে বলতেছে, তোরাও চিন্তা কর কিভাবে ওই খাবার আমরা আনতে পারি। এমন সময় ডাক দিয়া বলতেছে সন্তানরা, আরে মা, যুক্তি একটা পাইছি। বলল কি? ওই কুকুরের চেহারার সাথে তোমার চেহারার মিল করো, কুকুর বডির সাথে তোমার বডির মিল করো, কুকুরের পায়ের সাথে তোমার পায়ের মিল করো, কুকুরের গায়ের লোমের সাথে তোমার লোম মিল করো। কুকুরের সঙ্গে যদি তোমার সাপ চেহারার মিল হয়ে যায়, তাহলে তো সমানে সমান হয়ে যাবে, তুমিও ব্রেক মারি দাঁড়াই যাবা খাবার আনার জন্যে। রাত্রিবেলায় শিয়াল বেচারা বলতে, তো সন্তানেরা যুক্তি তো তুই খারাপ দেখবি, ভালো যুক্তি। এবার শিয়াল সন্তানদের ডাকতে বলতে, দেখতো কুকুরের মুখটা লম্বা, আমার নাকি গোল। সন্তানরা বলো, মা, না না না, কুকুরের চেহারা যেমন লম্বা, আল্লাহ তোমারও চেহারাটা লম্বা করে দিয়েছে। শিয়াল তখন বলে, এখানে তো 100% মিলি গেল, ঠিক কিনা? ধরে বলে, মিলাচ্ছেন তো? মিলাবেন কিন্তু, আমি লাস্টে বলবো কিন্তু মিললো কিনা। আমি কেন বললাম কুকুর হলো তোমার চাইতে ভালো, তোমার স্বভাব হয়েছে কুকুরের চাইতে খারাপ, এই জন্য তুমি হইছো খারাপ। এই জন্য তোমার নেতার খারাপ, তোমার নেতার আদর্শ হয়ে গেছে কুকুরের চাইতে খারাপ, এই জন্য তোমার আদর্শ হয়েছে কুকুরের চাইতে খারাপ। এই জন্য কিয়ামতের ময়দানে খাবার ধরা, পঞ্চিরাত পার হওয়ার সুযোগ আল্লাহ দেবে না। কথা ঠিক ভাইরা আমার। শিয়াল সন্তানদের দিকে বলতে, শোন আমার বাচ্চারা, তুই একটু কুকুরের পায়ের দিকে তাকাই দেখ, ওর যেমন পা আমারও কি সেই রকম পা। সন্তানরা বলতেছে, মা, কুকুরেরও যেমন 4খানা পা আছে, যেমন নখ তোমারও তাই। এখানেও তো 100% মিলে গেছে। তা ঠিক। শিয়াল ডাকতে বলতে, বাচ্চারা, ওরে আমার পিছনে 1.5 হাত একটা লেজ আছে, দেখ তো কুকুরের লেজ কেমন আর আমারটা কেমন। সন্তানরা বলো, মা, কুকুরের যেমন 1.5 হাত লম্বা লেজ, তোমারও 1.5 হাত লম্বা একটা লেজ আছে। এখানেও তো মিল। কথা বুঝতেছেন তো? না বুঝলে না কিন্তু। ও ভাই, আমি যে আলোচনা মসজিদেও করি তাদের বলে আমি বুঝাই দেব, আপনার চরিত্রের সাথে কুকুরের চরিত্রের মিল। এই জন্য কোরআন হাদিসের যত বয়ান আপনার বলা হয়, একটা বয়ানও কানে ঢোকে না। সম্মানিত খলিলনগরবাসী আমার, ও পর্দার অন্তরালের মা, শিয়াল এবার সন্তানদের ডাক দিয়ে বলতেছে, দেখতো কুকুরের গায়ে যেমন পশম, আমার গায়ে সেরাম পশম কিনা। কয়, মা, এখানেও ঠিক, চেহারারও মিল, পায়েরও মিল, এমনি ভাবে সুন্দর করে লেজেরও মিল, চতুর্দিকের মিল নিয়া শিয়াল করতেছে বুদ্ধি পাইছে। পরের দিন সকাল বেলায় শিয়াল দৌড়াইতেছে খাবার আনার জন্যে।
ইনশাল্লাহ ইনশাল্লাহ, তুমি তো আলোচনাই করি দেয় নাকি ভাইরি কিছু মানে প্রধান বক্তা মজমান ভাইরাতে ছেড়ে দিয়ে যাবো। আপনারা কেউ চলে যাবেন না তো? যাবেন? কারা কারা যাবেন হাত তোলো। ওয়াজ বুঝি বেরি আচ্ছা এইরকম ওয়াজ না বুঝি হবে? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন জোরে করে আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা এসে যদি কিছু লোক না পায় খারাপ লাগবে না? এদের আপনার ধৈর্য ধরে বসেন, আমি মূল পয়েন্টটা অল্প সময় আধা ঘন্টার ভিতরে আলোচনা কমপ্লিট করে বুঝাই দেবো ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার কান লাগান, শিয়াল সকালবেলায় নিজের ঘর থেকে বের হয়ে দৌড় মারে খাবার আনার জন্য। কুকুর তাকাই দেখতেছে আনাদিন আমার দিকে উল্টো দৌড়ায়, এখন তো আমার দিকে দৌড়ায়, কুকুরও দৌড়ায়, শিয়ালও শিয়াল কত পলায় না দৌড়ায়? কুকুরের দিকে শিয়াল দৌড়ায়, শিয়ালের দিকে কুকুর দৌড়ায়। কুকুর চিন্তা করতেছে ঘটনা কি, এতদিন আমার দিকে দৌড়ায় আর এখন দিকে আমার দিকে বেশি 130 কিলোমিটার বেগে আগে এসেছে। কুকুর মারিছে ব্রেক, পায়ের তলার চামড়া উঠে গেছে, কিন্তু শিয়াল বলো ব্রেক মারিনি। শিয়াল খাবারের জায়গায় দাঁড়ায় গেছে। কুকুর এখন খাবারের কাছে না দূরে? কথা কন না কেন? কুকুর খাবারের কাছে না দূরে? 3-4 হাত দূর থেকে শিয়ালকে কুকুর ডাক দেয়া বলে, ও বন্ধু কি খবর? কই খবর এখন হবে, এতদিন পেপারে পড়েছি, খবর এখন ডাইরেক্ট পড়বো। কথা কন কথা কন কথা কন। বাংলার জমিনের 17 কোটি মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা আছি, এতদিন শুধু টিভির পর্দায় দেখেছি, খবরে দেখেছি, এখন উল্টো মানুষ ময়দানে এখন খবর বলতিস। কথা কন না কেন তোরে বলে? ভাইয়েরা আমার কান লাগান, শিয়াল ডাকটা বলতেছে, বন্ধু আমার আমি এখন শিয়াল নামে হাফ কুকুর। হাফ কি কথা বোঝেন? কিন্তু তুমি মনে করছো তো আমি শিয়াল নামে হাফ কুকুর? কুকুর ডাক দেয়া বলতেছে, বন্ধু শিয়াল বললাম না? কয় তোর মুখের চেহারার দিকে তাকা, তোরটা লম্বা আমারটা গোল। কয় না। কয় তোরও চেহারা যেমন লম্বা আমারও আল্লাহ দিয়েছে লম্বা। কয় তোর 4 কান পা আমার কি 2 কোণ? কয় না। কয় তোরও 4 কান আমারও 4 কান। তোর তো পিছনের দিকে তাকা, পিছনে যেমন তোর 1.5 হাত লম্বা একটা লেজ আমার আছে না? কয় তা আছে। কয় তোর গায়ের দিকে যেমন পশম আমার ডাকি একেবারে কি নেড়া? কয় না। তোরও গায়ে যেমন পশম। কয় তোরও যেমন মুখ আমারও সেই রকম মুখ। তোরও 4 কান পা আমারও 4 কান পা। তোর পিছনে যেমন 1.5 হাত লম্বা লেজ আমারও এরকম লেজ, তোর 4 কান পা। অতএব তোরও খাসলাত যা আমারও খাসলাত চা। অতএব আই এক খাবার দুজনে ভাগ করি খাই, মারামারি করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন কথা বলেন। 16.5 বছর স্বৈরাচারী শেখ হাসিনার নির্যাতন নিপীড়ন এই বাংলার জমিনের কিছু টুপিওয়ালা মুনাফিকের কারণে বাংলাদেশের আলেম সমাজের এই ক্ষতি, ঠিক কিনা করে বলে? কথা বলেন। উলামা লীগ কথা কন না, সাহের আলী পেলি বলতে পারবেন উলামা লীগ যেদিকে ছাতি পানি পড়িয়েছে সেদিকে কি চাও? কথা বলেন না কেন? কুকুরের মতন চেহারা পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি কেন বললাম কুকুর আপনার সারিতে বলো? তাহলে শোনেন, এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে না, কুকুরের সঙ্গে দেখা। আল্লাহর ওলি কুকুরকে ডাক দেয়া বলতেছে, কুকুর একটু দাঁড়াও। কুকুর চিন্তায় পড়ে গেল, আল্লাহর ওলি কেন আমার রাস্তা ব্যারিকেড দিয়ে দাঁড়ায়া দিল? কুকুর আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমি যদি ঘেউ ঘেউ করি তোমার ওলি কিন্তু আমার ভাষা বুঝবে না। আয় আল্লাহ, যে জাতির সম্মান মর্যাদা তুমি বাড়াই দিয়েছো, আর 18,000 মাকলুক আর মানুষবাদের 7 জাতি সব মাকলুকের ভাষা বন্ধ করে দিয়েছো, একমাত্র এই মাকলুকের সম্মানের খাতিরে আল্লাহ তোমার ওলি আমার ব্যারিকেড দিয়ে কেন দাঁড়ায়া দিল? আল্লাহ গো, আমাকে একটু মানুষের মতন কথা বলার মতন জবানটা কিছু সময়ের জন্য খুলে দাও। তোমার ওলি আমারে কেন দাঁড়াইলো? আমি তোমার ওলির কাছ থেকে একটু শুনতে চাই। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। স্বল্প টাইমে এই কথাটা, এই আলোচনাটা কমপ্লিট করে আপনাদের স্টেজ থেকে নেমে যাবো। আমার ভাইরা, এই কথাটা ভালো করে ব্রেন খাটায় বুঝতে হবে কোন জায়গায় নিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন। কুকুর আল্লাহর ওলির ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আপনি আমি যেদিকে যাই সেই দিকে আপনার ব্যারিকেড দিয়ে দাঁড় করান। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, কুকুর আমি তোর রাস্তাটা আটকালাম কেন তুই জানিস? বলল না। কয় আমার
তোর ভিতরে আল্লাহ যত খাসলাত দিয়েছে ওই খাসলাতের ভিতরে তিনটি স্বভাব আমার কাছে বড় খারাপ লাগে। কুকুর ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমার ভিতরে সব যে গুণাগুণ আল্লাহ দিয়েছে এই গুণাগুণটা আমি কুকুরের কাছে ভালো, কিন্তু আপনার কাছে আমার কোন তিনটা স্বভাব খারাপ লাগে? আল্লাহর ওলি ডাক দেয়া বলতেছে, আমার এক নাম্বার তোর স্বভাব যেটা আমার কাছে খারাপ লাগে সেটা হলো এই দুনিয়ার জমিনে মানুষ অভাবে পড়ে, অনাটনে পড়ে, ক্ষুধার তাড়নায় পড়ে। মানুষ যারা দুনিয়াতে ধনী আছে, টাকাওয়ালা আছে, এই মানুষের বাড়িতে যখন ভিক্ষা নিবার জন্য যায়, তুই মালিকের ঘর থেকে ঘেউ ঘেউ করি এমন ভাবে আওয়াজ দিস, তোর এই ঘেউ ঘেউ আওয়াজ শুনে ওই ফকির বেচারা ভয়তে দৌড় মারে। কোন ফকির দৌড়াইতে যায় পা ভেঙ্গে যায়, হাত ভেঙ্গে যায়, আবার কেউ ডিগবাদি খাইয়া 3-4 মাইল দূরে দিয়ে ছটকাইয়া পড়ে, কেউ ভয় পাইয়া দুনিয়ার জমিন থেকে মারাও যায়। আবার তুই যদি কাউরে কামড়াস, তোর বিষের যন্ত্রণা ভোগ করতে না পারে, ওই মানুষটা কিছুদিন যন্ত্রণা ভোগ করে দুনিয়ার জমিন থেকে বিদায়। অতএব তোমার এই এক নাম্বার স্বভাব আমার কাছে বড় খারাপ লাগে। কুকুর ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, আমার 2 নাম্বার কোন খাসলাতটা, কোন স্বভাবটা আপনার কাছে খারাপ লাগে জানতে চাই। আল্লাহর ওলি ডাক দেয়া বলল, কুকুর, তোর 2 নাম্বার একটা স্বভাব আমার কাছে খারাপ, সেটা হলো আমি আমরা দেখি পাঁচ পিছনের পা কান, ডান পা কান চাইনিজ মেশিনের মতন উঁচু করে দিয়ে বড় বড় গাছের গায়ে, ছোট ছোট গাছের মাথায়, মানুষের দেয়ালে পাঁচুলি ভিজানোর কন্ট্রাক্টরকে আল্লাহ তোরে দিয়েছে। কুকুর ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, এই খাসলাতটা তোমার কাছে খারাপ লাগে? আল্লাহর ওলি বলতেছে, হ্যাঁ, তোর এই 2 নাম্বার স্বভাবটাও আমার কাছে খারাপ লাগে। কুকুর ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমার 3 নম্বর কোন স্বভাব আপনার খারাপ লাগে? আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, কুকুর, তোর 3 নম্বর স্বভাব যেটা আমার কাছে বড় খারাপ লাগে সেটা হলো রাত্রিবেলায় দুনিয়ার আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের পর মানুষদেরকে রুজি রোজগারের জন্য বের হতে বলেছে। আল্লাহর মাখলুকাত সম্মানিত মানুষ জাতি আল্লাহ যাদের সৌন্দর্য মণ্ডিত করে বানিয়েছেন, এই মানুষ জাতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুজি রোজগারের অন্বেষণে থেকে রাত্রিবেলায় যখন বাড়ি আসে, বাজার ঘাট করে ঈশার নামাজ পড়ে যখন ঘুমাতে যায়, রাত 12টা পার হতে না হতে তুই ঘেউ ঘেউ করে আওয়াজ দিয়ে এই মানুষগুলার ঘুম নষ্ট করিস কেন? তোর এই 3টা স্বভাব আমার কাছে বড় খারাপ লাগে। জোরে করে কর মারহাবা। কুকুর ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, তুমি যে 3টে স্বভাবের কথা আমার বললে খারাপ লাগে তোমার কাছে, আর আমি কুকুর, আমার ভাষাটা তুমি শোনো, আমার যে 3টে স্বভাব তোমার কাছে বড় খারাপ লাগে, আল্লাহ পাক আমাকে যে গুণাগুণ দিয়া স্বভাব দিয়া দুনিয়াতে পাঠাইছে, আমার স্বভাবের ভিতরে এই 3টা গুণ আমি কুকুরের কাছে সবচাইতে ভালো লাগে। কথা বলে না, এই 3টা ভেদ ভেঙে দিই, স্বল্প কথাই নাকি? জি, প্রধান অতিথি আসছেন, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম, আসসালাম, স্বাগতম। আলহামদুলিল্লাহ, ভাই আসতেছেন, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। কুকুর ডাক দেয়া বল, আল্লাহর ওলি, যে 3টা স্বভাবের কথা আপনি বললেন, তার ভিতরে 1 নম্বর স্বভাব যেটা হলো, আপনি বলতে চাইতেছেন ফকির যখন মানুষের দ্বারা ভিক্ষা করার জন্য আসেন, আমি ঘেউ ঘেউ আওয়াজ করে মানুষটাকে দাবড়াইয়া দেয়, দুনিয়ার জমিন ঘর থেকে বিতাড়িত করে দেয়। আপনি জানেন না কেন দেয়? আমি এই জন্য দেয়, ওই মানুষটা ফজরের নামাজের সময় আল্লাহর কদমে সিজদা দিবার জন্য সূরা ফাতিহা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মানুষটা ভিক্ষা নিবার জন্য আমার মালিকের দ্বারা এই মানুষটা ফজরের নামাজের সময় আল্লাহর কদমে সিজদা দিতে যায়, বলেছিল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওরে ভিক্ষা নিবার আসার আগে ফজরের নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহার মধ্য দিয়া বলে আসলো, আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার। সেই মানুষ আল্লাহর কাছে ইবাদতের জন্য আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া সিজদার মধ্যে বলো, আল্লাহ ইবাদত করি তোমার, সাহায্য চাই তোমার। সেই মানুষটা নামাজ থেকে বের হয়ে সর্বপ্রথম গাদ্দারি করলো আল্লাহর কাছে। এরপর মানুষের কাছে আসিয়া যখন ওই মানুষটা ভিক্ষা চাওয়ার জন্য আল্লাহ বাদে মানুষের কাছে হাত পাতে,
আমি কুকুর আমার বড় খারাপ লাগে। তাতে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ মাখলুক হইয়া মানুষের কাছে যাতে হাত না পাতিয়া চাইতে পারে, এই জন্য কেউ কেউ করে মানুষটাকে শেখায় দেয়, খবরদার খবরদার, নামাজের ভিতরে যার কাছে তুই সাহায্য চাইলি মানুষের কাছে না চাইয়া ওই আল্লাহর কাছে যাইয়া চা, আল্লাহ তো সব সমস্যার সমাধান করে দিতে পারে। কথা বল না কেন? হায়াত মউতের দিকে দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে, কেন রমন মিশে মায়ায় ভুলে আছো সেই খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে, পশু পাখি সবাই মিলে আল্লাহর নাম স্মরণ করে। বছরে একবার আসে শবে বরাত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জবান চলেন পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। জোরে বলেন মারহাবা। আল্লাহ নাই মাতা পিতা, আল্লাহ হলো নিরাকার। সূরা ইখলাস সূরার মাঝে প্রমাণ আছে তার, সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস সূরার মান হাদিস কোরআনে প্রমাণ, সূরা ইখলাস সূরার মান হাদিস কোরআনে প্রমাণ। যার কারণে বানাইলো আল্লাহ দিন ও রাত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে বলুন মারহাবা। 2-5 মিনিটে আলোচনা শেষ করে দেয় আমার ভাইয়েরা। আল্লাহর ওলি ডাক দিয়া বলল, কুকুর বুঝে নিয়েছি আর 2টা খাসলাতের কথা বলা লাগবে না। কুকুর ডাক দিয়া বলো, আল্লাহর ওলি গো, না শুনলে হবে না, আমার এই 3টা স্বভাব আপনার কাছে খারাপ লাগে, আমার কাছে জানতে চেয়েছেন, আমি যদি উত্তরটা আপনার না দেয় আমারও খারাপ লাগবে, আপনিও বুঝতে পারবেন না। আপনার 2 নাম্বার সওয়ালের জবাবটা একটুখানি শুনে না। আল্লাহর ওলি তাআলা শোনেন, আমি বড় বড় গাছের গায়ে ছোট ছোট, এই যে ছোট ছোট গাছ, এই গাছের মাথায় মানুষের দেয়ালে পাঁচুলির গায়ে পিছনের ঠ্যাংটা উঁচু করে দিয়ে পিশাব করি, তার কারণ জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর, উম্মতের কান্ডারি, সাফায়াত করনেওয়ালা নবী, জান্নাত দেনেওয়ালা নবী, আপনার আমার প্যারা নবী, আমিনাল্লাহর মদিনার দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য তামাম পৃথিবীর জমিনটা আল্লাহ পাক জায়নামাজ বানাই দিয়েছে। যে আল্লাহ তামাম পৃথিবীর আশরাফুল মাখলুকাত নবীর উম্মতদের জন্য পৃথিবীর জমিনটা জায়নামাজ বানালো, আর আল্লাহ পাক আমার পেশাবটাকে নাপাক বানালো। আমি নাপাক পিশাবটা জমিনের পরে পিশাব করি, এই নাপাক, এই পবিত্র জমিনটা, পাক জমিনটা আমি নাপাক করতে চাই নাই। তার কারণ হলো আমার পিশাবটা যে জমিনে পড়বে ওই জায়গাটা তো নাপাক হয়ে যাবে। আর আশরাফুল মাখলুকাত ওই নাপাক জায়গায় যদি আল্লাহর কদমে সিজদা দিয়া দেয়, নাপাক জায়গার সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য দুনিয়ার জমিনগুলো বাদ দিয়া আমি গাছের গায়ে, ছোট ছোট গাছের পাতায়, মানুষের দেয়ালে পাঁচুলির গায়ে পেশাব করি। 3 নাম্বার হলো আল্লাহর ওলি রাত্রিবেলায় 12টার পরে আমি কেন ঘেউ ঘেউ করে মানুষদেরকে ডেকে দেয় স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ পাক দুনিয়ার ভিতরে, জমিনের ভিতরে দিনের বেলায় রিজিক অন্বেষণ করার জন্য আল্লাহ পাঠাই দিয়েছে। ঈশার নামাজের পর বান্দা যখন ঘুমিয়ে যায়, রাত্রিবেলায় গভীর রজনীতে আমার আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হয় বান্দার কামনা বাসনা পূরণ করার জন্যে। ওই টাইমে আমি আল্লাহ বান্দাকে জাগ্রত করে দিয়ে বলি, আর ঘুমাস না, ঘুমাস না, এখন তওবার মধ্য দিয়া তাহাজ্জুদের নামাজে উঠিয়া আল্লাহর কদমে 2 রাকাত সিজদা দিয়া তওবা করে আল্লাহর দরবারে গুনাহ খাতা মাফের জন্য ওঠ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতুন নাসুহার মতন তওবার মতন তওবা কর, আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ দিবার জন্য এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ খাতা যা করেছি মাফ করে দে তুই গো আল্লাহ, জন্মে জন্মে অপরাধী আমি আল্লাহ, জন্মে জন্মে অপরাধী আমি। ঠিক কিনা জোরে বলেন? কুরআনে শুনাছি আমি তুমি জগৎ স্বামী, তোমার মতো এ জগতে আর কে আছে দামি ও আল্লাহ,
জন্মে জন্মে অপরাধী আমি। ঠিক কিনা জোরে বলেন। গুনাহ করে করে আল্লাহ হয়েছি অপরাধী, সাতরায়া কুল পাইলাম না কোথায় গিয়ে লুকায়ো আল্লাহ, জন্মে জন্মে অপরাধী আমি। গুনাহ করে করে আল্লাহ হয়েছি অপরাধী, আমি অধম মরে গেলে কে করবে গুনাহ মাফ গো আল্লাহ, জন্মে জন্মে অপরাধী আমি। আল্লাহ জন্মে জন্মে অপরাধী আমি, গুনাহ কথা যা করেছি মাফ করে দে তুই গো আল্লাহ, জন্মে জন্মে অপরাধী আমি। ঠিক কিনা জোরে বলেন। তাহলে কুকুর তো আমাদের জন্য উপকার করে না, কি হুজুর? কুকুর আমাদের উপকার করে না? চাইবেন আল্লাহর কাছে মানুষের কাছে যখন চেতে যান, এক নাম্বার কুকুর শিক্ষা দিও, নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে আসলি আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার। আর নামাজ থেকে বের হয়ে মানুষের কাছে হাত পাতলে এ কাম করিস না, তুই আল্লাহর কাছে চা। আর আল্লাহর কাছে না চাইয়া খাদা বাবা, বিড়ি বাবা, দড়া বাবা, গাজা বাবা কত জায়গায় দিয়েছ। ঠিক কিনা জোরে বলেন। 2 নাম্বার শিক্ষা দিল, দুনিয়ার মানুষ শোনো, এই জমিনটা হলো আল্লাহর পাক জমিন হয়ে গেছে। এই জমিনটা আমার নাপাক পিশাব দিয়ে আমি ভিজাতে চাই না, তার কারণ আশরাফুল মাখলুকাত হলো সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে। আল্লাহর নবীর উম্মতদের জন্য গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ জাই নামাজ বানিয়েছে, আমার পিশাব পড়ে সেই জমিন নাপাক হবে এটা আমি কখনো চাইনি। 3 নাম্বার, রাত্রিবেলায় মানুষদেরকে ঘেউ গাওয়া দিয়ে সজাগ করে দিয়ে, আর বান্দা ঘুমাস না, ওঠ আল্লাহর দরবারে তাহাজ্জুদের মাধ্যমে নিজের গুনাহ মাপের জন্য নামাজের মধ্যে দাঁড়ায় দাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। আমার ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, আলোচনার ভিতর দিয়ে আল্লাহ যেন দুনিয়ার জমিনে যত